ভাঙরের ছবি রেখেছি আপনাদের সামনে। ফের উত্তপ্ত ভাঙর, এবার সেখানে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ। চাঁদপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ আরাবুল ইসলাম ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঠিক কি হয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের কাছ থেকে। রঞ্জিত, দেখো, যেটা খবর পাওয়া যাচ্ছে যে আরাবুল ইসলাম এবং তার অনুগামীরা একটা র্যালি করে যাচ্ছিল। সেই সময় র্যালি করে যাওয়ার পথেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলা হয়েছে। হামলায় একটি গাড়ির পাশাপাশি বাড়ির ভিতরে ঢুকেও হামলা করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। বাড়ির ভিতরে ঢুকে একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। আইএসএফের বিরুদ্ধে অভিযোগ আইএসএফের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তারা যেটা দাবি করছে যে তারা যখন র্যালি করে যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মীরা তাদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল, কিন্তু এই যে হামলার ঘটনা তারা অস্বীকার করেছে। ঘটনা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর ভাঙরের তৃণমূলের সদস্য শওকত মোল্লা এবং ক্যানিং পূর্বের সদস্য বাহারুল ইসলাম, তারা উভয়ই কিন্তু এই ঘটনাস্থলে যায় এবং ভাঙর থানার পুলিশও ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙর থানার পুলিশ। শওকত মোল্লা কি বলছেন শুনবো। এই হচ্ছে আইএসএফ খড়গাছি, তারপর আমাদের দেউলিতে সেখানেও তাণ্ডবিল্লা চালিয়েছে। সেখানে বেশ কিছু মহিলা ইনজুরি হয়েছে, সেখানে দুজন পুরুষ ইনজুরি হয়েছে। এখানে তো আমাদের পঞ্চায়েত সদস্য তো মরেই যেত যেভাবে চালিয়েছে। আসলে ইলেকশন কমিশন দালালি করছে বিজেপি। আর এখানকার যে অ্যাডিশনাল আছে সবচাইতে বড় দালাল, যার মদতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা সকালে ইনফরমেশন দিয়েছি যে এখানে পুলিশ ওদেরকে রড এটা সব নিয়ে যাচ্ছে, ওদের গাড়ি করে মেশিন সব নিয়ে যাচ্ছে। আমাদের ক্যান্ডিডেটের গাড়ি চেক করছে, অথচ যেখানে আর্মস আছে, অ্যামুনিশন আছে, যেখানে রড আছে, যেখানে অস্ত্রশস্ত্র আছে, সেই গাড়িগুলো চেক করতে পারছে না। ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ ফের পশ্চিমবঙ্গে সরকার গঠনের হুঙ্কার। ৪ মে সকালে গণনা শুরু হবে, ৮টায় ব্যালট বক্স খোলা শুরু হবে, ৯টায় দ্বিতীয় রাউন্ড, ১টায় গণনা শেষ, আর দিদি টাটা বাই বাই। শুনুন। पूरे बंगाल को घुसपैठियों से मुक्त करने के लिए वोट डालना है। ये दीदी के राज में, कम्युनिस्टों के राज में पूरा शहर एक प्रकार से आज झोपड़पट्टी का शहर बनकर रह गया। देश में कई शहर ऐसे हैं जो स्लम फ्री बनने लगे, मगर दीदी को जरा भी इसकी जरूरत नहीं लगती है। ये तो स्लम में घुसपैठिए को बसा कर अपनी वोट बैंक बनाना चाहती है, वोट बैंक बनाना चाहती है। भाइयों बहनों, 4 मई को सुबह काउंटिंग चालू होगी। 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा। 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और बीबी दीदी टाटा गुड बाय। एबीपी आनंद एगिए थाके, एगिए राखे।